আসসালামু আলাইকুম। ব্ল্যাকবেরি থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ। এই যুগে কিন্তু ফেসবুক, ইউটিউব বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমরা বিভিন্ন ছবি দেখি। ওই ছবি কোন ছবিটা আসল, কোন ছবিটা নকল এটা কিন্তু আমরা অবশ্যই যাচাই করতে পারি না। কারণ এটা যাচাই করার সিস্টেমটা আমরা অনেকেই বুঝি না। সো আপনি চাইলে লিনাক্স দিয়েও এটা করতে পারেন, উইন্ডোজ দিয়েও করতে পারেন, অথবা আপনি চাইলে এটা যে অনলাইন টুলসগুলো আছে এটা দিয়েও করতে পারেন। সো আমি আজকে দেখাবো অনলাইন টুলস দিয়ে আপনি কিভাবে একটা ছবির যাচাই করতে পারেন যে এটা কোথায় থেকে তোলা হয়েছে, কোন ফোন দিয়ে, কোন ক্যামেরা, লোকেশন কোথায়, কতটার সময় তোলা হয়েছে, কত তারিখে, অথবা এই টুলস মানে কোনো টুলসের সাহায্যে কি ছবি কি এডিট করা হয়েছে কি না। সো এইরকম আরও বেশ কয়েকটা জিনিস আপনারা বুঝতে পারবেন। এগুলো সব ফ্রি টুলস, আপনি ফ্রিভাবে ইউজ করতে পারবেন, কোনো প্রকার টাকা লাগবে না, লগিংয়েরও কোনো প্রবলেম নেই। আমি ফার্স্টে যেটা দেখাবো একটা ওয়েবসাইট যেটাতে আপনি একটা ফটোর যে মেটাডাটা সংরক্ষণ করা থাকে, যে ক্যামেরার মানে ছবিটা কোত্থেকে তোলা হয়েছে, এটা লোকেশন বা ক্যামেরার বিভিন্ন তথ্য এবং সময়। সো এটা আমি ট্রাই করবো, ফার্স্টে দেখি কীরকম দেখায়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা লাইক দেবেন। সো ফার্স্টে একটা ওয়েবসাইটে আমি যাচ্ছি। গুগলে যাওয়ার পরে গিয়ে আপনি জাস্ট সার্চ করবেন pic2map.com, একটা ওয়েবসাইট। আপনি ওয়েবসাইটটাতে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখবেন, pic2map। আপনি এখানে দেখতে পারতেছেন, এখানে লেখা আছে সিলেক্ট ফটোস। আপনি সিলেক্ট ফাইল, এখানে সিলেক্ট ফাইল নামে একটা অপশন আছে। আপনি এটাতে ক্লিক করলে আপনাকে বলবে ফটোটা সিলেক্ট করতে। আমি জাস্ট এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি, কোনো ব্যক্তির ছবি ব্যবহার করব না, আমার নিজের হাতে তোলা একটা ছবি আমি এটা ব্যবহার করব। আপনারা আপনাদের মতো ইউজ করতে পারবেন। একটা ছবি এখানে আপলোড করছে, এটা জাস্ট এটার ইনফরমেশনটা দেখার জন্য। ইনফরমেশন বলতে এখানে এটার ম্যাপটা দেখাইছে, কোত্থেকে ছবিটা ক্লিক করা হয়েছে। আর যদি নিচের দিকে আসি, টোটাল ইনফরমেশন, ফটোর ডাটা যেগুলো আছে সবগুলো ইনফরমেশন কিন্তু নিচে চলে আসছে। আর একটু নিচে যাওয়ার পরে দেখেন এখানে ক্যামেরা ইনফরমেশন, তারপরে ফাইল ইনফরমেশন, তারপরে ডাটা অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম, জিপিএস ইনফরমেশন, সো মানে লোকেশন ইনফরমেশন, মানে এ টু জেড আপনার এখানে সবগুলো তথ্য কিন্তু চলে আসছে। এটা হচ্ছে এই ওয়েবসাইটের কাজ। ছবিটা আপনার কোত্থেকে ক্লিক করা হয়েছে, যদি ওর ক্যামেরাতে, ও যেই ক্যামেরাটা ইউজ করছে ফোনে, ওর ফোনে যদি জিপিএস লোকেশনটা অন থাকে তবে কিন্তু ছবির সাথে এই ডাটাগুলো থাকবে। কাজে অনেকে আছে না, ছবি বিভিন্ন এডিট করে ছাইড়া দেয়, সেটা করতে গেলে একটু কেয়ারফুল হবেন, কারণ এমন কোনো কিছু করবেন না যেটা আইনগত অপরাধ, এটা কিন্তু আপনারা বের করতে পারবেন। সো নেক্সট আরেকটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো আপনাদের। নেক্সট আপনাদের যে ওয়েবসাইটটার সাথে আমি পরিচয় করে দেবো, এটার কাজ হচ্ছে এই ছবিটা মানে সোর্স কি, মানে কোথায় থেকে তোলা হয়েছে, মানে সোর্স বলতে এই ছবি রিলেটেড আরও কোনো কিছু আছে কি না, অথবা ছবিটার মানে কোত্থেকে আসছে, এরকম কিছু সোর্স আপনাকে দেখাবে, যেটা মানে এই ছবির উপর ভিত্তি করে দেখাবে। সো আপনি যদি এই ওয়েবসাইটে যেতে চান জাস্ট টাইপ করবেন yandex.com, এটা লিখে সার্চ করলে আপনার এই ওয়েবসাইটে নিয়ে আসবে আপনাকে। ওয়েবসাইটটা দেখতে এরকম। আপনার এখানে কোনো মানে লগইন করা লাগবে না, আপনি জাস্ট ইমেজে ক্লিক করবেন, এখানে আপলোড দিয়ে দিলাম। এখন এই ছবি রিলেটেড মানে কতগুলা সাইডে যে এই ছবির ভিউটা আছে, আর এই ছবিটা মানে কোত্থেকে তোলা হয়েছে, মানে জায়গার নাম কি, স্থানটা কীরকম, আর এইটা রিলেটেড আরও কিছু ছবি আছে কি না, হ্যাঁ এইগুলো হচ্ছে ইনফরমেশন। আর যদি এই রিলেটেড কোনো লিঙ্কে আপনি যেতে চান, সাইডে যে ওয়েবসাইটে এরকম ফটো আরও ব্যবহার করা হয়েছে, সাইডে ক্লিক করলে আপনার এখানে দেখাবে এই রিলেটেড যতগুলা মানে ফটো আপলোড করা হয়েছে সবগুলার কিন্তু আপনার এখানে চলে আসবে। এই ওয়েবসাইট আপনারা দেখতেছেন, এটার কাজ হচ্ছে ছবিটা কি, কোনো ছবি অনলাইনে যে ছবিগুলো চলমান, এই ছবি যদি আপনি ডাউনলোড করে এখানে আপলোড করেন, এটাতে দেখাবে এই ছবিটা কি মানে এডিট করা হয়েছে কিনা। সো চলেন আমি এই ওয়েবসাইটে যাব, 29a.ch দেখে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে এখানে নিয়ে আসবে আপনাকে। আপনি জাস্ট এখানে দেখেন ছবির দিয়ে দিব, এখানে দিয়ে দেওয়ার পরে 3 ডটে একটা অপশন আছে, অনেকগুলো অপশন আছে দেখতেছেন, 4 ডট দেওয়া আছে, এটাতে আমি ক্লিক করব। এখানে আসার পরে সম্পূর্ণ এটার যেই মেটাডাটা অ্যানালাইসিস সবগুলো এখানে পেয়ে যাবেন আপনি। এখান থেকে বেশ কিছু ইনফরমেশন আপনি কালেক্ট করতে পারেন। আর সবচেয়ে চমৎকার যে ওয়েবসাইটটা এটা হচ্ছে এটা, আপনার লিঙ্কটা দেখতে পারতেছেন, www.metadata2go.com, এই ওয়েবসাইট। এটাতে যদি আপনার ঢুকি ফার্স্টে এরকম দেখাবে, আপনাকে ফ্রি কিছু কয়েন দিবে যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন।
ভিউ মিটারটাতে ক্লিক করব, এখানে চুজ ফাইলে ক্লিক করব। সো চুজ ফাইলে ক্লিক করে আপনার যে ছবিটা টেস্ট করতে যাচ্ছেন এটা জাস্ট এখানে আপলোড করে দিবেন। এতক্ষণ যে ওয়েবসাইটগুলো আপনারা দেখছেন সবগুলার কাজ এটাতে আপনি পাবেন, এই ওয়েবসাইটটাতে পাবেন। এই ওয়েবসাইটে যদি আমি ছবি আপলোড দেওয়ার পরে দেখেন এখানে ডাটাগুলো সব আপনি যদি চান পিডিএফ ফাইলে সেভ করতে পারবেন, এটাতে সবগুলো দেওয়া আছে। এটার যত ইনফরমেশনগুলো আছে সব কিছু এখানে সেভ হয়ে গেছে পিডিএফ ফাইলে। সো কাজেই আমরা যারা বিভিন্ন ছবি ক্রিয়েট করি বা বিভিন্ন ছবি নিয়ে মজা করি, এটা কিন্তু করলে আপনি কিন্তু ধরা পড়তে পারেন, ঠিক আছে? কাজেই কোনো ছবি খারাপভাবে কোনো এডিট করবো না, আর যদি করেও থাকি এই ইনফরমেশন দিয়ে কিন্তু আপনাকে ধরতে পারে। এটা তো জাস্ট আমি বেসিক কিছু আইডিয়া আপনাদের দিলাম কীভাবে এটা ফ্রিতে দেখতে পারেন। এটার আর মেন কিছু টুলস আছে যেটা আপনার কালে লিনাক্স দিয়ে রান করা যায়। এটা হচ্ছে ফ্রি ভার্সনের কিছু জিনিস যেটা কিনা আপনারা সবাই দেখতে পারবেন আর কি, ঠিক আছে? আর একটা মেন যে কাজ এটা হচ্ছে লিনাক্স দিয়ে করা যায়, আরও ক্লিয়ার কাট, আরও সব কিছু ডিটেলস পাওয়া যায় একটা ছবি থেকে। একটা ছবি ডিকোড করলে এটা থেকে কী কী পাওয়া যেতে পারে, এটা তো বেসিক একটা আইডিয়া আপনাদের দিলাম। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।